সাম্প্রতিক দাবদাহের মধ্যে যে বিষয়টি সবচেয়ে বেশি আলোচিত তা হলো গাছ, যার অভাবে উত্তপ্ত হচ্ছে পৃথিবী। পরিবেশ প্রকৃতি ঠিক রাখতে অন্তত 25 ভাগ বনভূমি থাকা দরকার হলেও বাংলাদেশে আছে মোট আয়তনের 15.58%। এমন পরিস্থিতিতে বৃক্ষরোপণে গুরুত্ব দিচ্ছে সরকার এবং সরকারি দল আওয়ামী লীগ। গণভবনে বাংলাদেশ কৃষক লীগ আয়োজিত বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গাছ লাগিয়ে পরিবেশ উন্নয়নে ভূমিকা রাখায় বিভিন্ন ক্যাটাগরিতে পদক প্রদান করেন তিনি। বিএনপির সময়ে হাজার হাজার গাছ ধ্বংস করা হয়েছে বলে অভিযোগ করেন প্রধানমন্ত্রী। তবে বর্তমান সরকারের নানা পদক্ষেপে এখন বনায়নের পরিমাণ 25% উন্নতি হয়েছে। হোটেল শেরাটনের সামনে একটা আইল্যান্ড আছে, সেখানে নাগকেশর ফুলের গাছ ছিল। সেখান থেকে গাড়ি নিয়ে বা হেঁটে গেলেও খুব সুন্দর খুশবু আসতো এবং খুব চমৎকার সবুজে ভরা ছিল। সেগুলিও জিয়া রহমান কেটে ফেলে দেয়। সারা বাংলাদেশে বৃক্ষ নিধন এটাও কিন্তু তাদের একটা চরিত্র। শেখ হাসিনা বলেন, শিল্পায়ন ও উন্নয়ন প্রকল্পের ক্ষেত্রে পরিবেশ সুরক্ষা ও কৃষি জমি যাতে নষ্ট না হয় সে বিষয়টি মাথায় রাখতে হবে। লোক সংখ্যা বাড়ছে, নগরায়ন হচ্ছে, উন্নয়ন হচ্ছে, কিন্তু তাতে আবার ফসলি জমি যেন নষ্ট না হয়। কিন্তু যে জমি আছে সেখানেই কিন্তু আমাদের জন্য ফসলটা উৎপাদন হয়, যাতে আমরা সবসময় খাদ্য উৎপাদন করে নিজেরা স্বয়ংসম্পূর্ণ থাকতে পারি। দুর্যোগকালীন সময়ের কথা মাথায় রেখে প্রধানমন্ত্রী বলেন, উদ্বৃত্ত ফসল সংরক্ষণে সব বিভাগেই সংরক্ষণাগার তৈরি করছে সরকার। আমরা এখন বিভিন্ন সাইলো তৈরি করে দিচ্ছি, যেখানে চিলিং সিস্টেম থাকবে। কোনো প্রাকৃতিক দুর্যোগ হলে যেন আর আমার কারো কাছে হাত পাতে না হয়, আমরা সেখান থেকে কৃষকের চাহিদা মেটাতে পারি। বেগম খালেদা জিয়া ক্ষমতায় এসে শুধু জনগণের ভোট চুরি করেনি, কৃষকের ভাগ্য নিয়েও সিনেমিনি খেলেছে বলেও মন্তব্য করেন শেখ হাসিনা। জনগণের ভোট চুরি করাই না, এদেশের কৃষকের ভাগ্য নিয়েও সিনেমিনি খেলে। সার পাওয়া যাচ্ছে না, কৃষক আন্দোলন করেছে, আন্দোলন করার অপরাধে 18 জন কৃষককে গুলি করে হত্যা করেছিল। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার। দেশ, মানুষ ও প্রকৃতি সুরক্ষায় সবাইকে গাছ লাগানোর আহ্বান জানান প্রধানমন্ত্রী। পরে গণভবনে ফলজ, বনজ, ভেষজ গাছের 3টি চারা রোপণ করেন সরকার প্রধান। শামীমুজ্জামান চৌধুরী, মোহনা সংবাদ, ঢাকা।